ইবলিশ শয়তান সবাইকে ধোঁকা দেয়। তাহলে ইবলিশকে কে ধোঁকা দিল? আমরা মুসলিম। আর আমাদের এই মনের প্রশ্নটা অনেকবারই জাগে। অনেকবারই আমরা মনে মনে ভাবি যে যখন শয়তান নামের কোনো মানুষই ছিল না, মানে কিছুই ছিল না, শয়তানের কোনো অস্তিত্বই ছিল না, তখন ইবলিশকে কে ধোঁকা দিল? মানে আমাদেরকে তো ইবলিশ ধোঁকা দেয়, কিন্তু ইবলিশকে কে ধোঁকা দিল? কার প্ররোচনায় সে এরকম কাজ করলো যে আমরা সবাই জানি হযরত আদম আলাইহিসসালামকে উনি সেজদা করতে অস্বীকার করে। কারণ হযরত আদম আলাইহিসসালাম ছিলেন হচ্ছে মাটির তৈরি, আর ইবলিশ ছিল হচ্ছে আগুনের তৈরি। তো চলেন আজকে খেতে খেতে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আজকে একটু হাদিস শোনাতেই চলে আসলাম। মানে হঠাৎ করে আমার এই ব্যাপারটা মনে হলো। তার জন্য খেতে খেতে ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। অনেকের মনে এই প্রশ্ন থাকে যে ইবলিশ তো আমাদের সবাইকে ধোঁকা দেয়। তাহলে ইবলিশকে কে ধোঁকা দিল? আজকে এই কথাগুলোই জানবো। তো চলুন শুরু করি। প্রথমে যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ইবলিশকে সিজদা করতে বলেছিলেন, তখন ইবলিশ সরাসরি না করে দিয়েছে, বলে ও হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। আমি কেন ওকে সিজদা করব? যেইখানে হচ্ছে আমি আগুনের তৈরি। ওর থেকেও অনেক বেশি শক্তিশালী। বলে রাখা ভালো, এটা একটা অহংকারের কাজ। যেখানে আল্লাহ তাআলা ওনাকে আদেশ করেছেন, সেখানে আল্লাহ তাআলার হুকুমকে উনি সরাসরি অবমাননা করেছেন। তো উনি এই কথাটা বলার সাহস এবং কিভাবে উনি বলল সেটাই আমরা আজকে জানব। তো উনি এই কথাটা বলার সাহস এবং উনি কিভাবে বলল, এইটার প্রশ্ন যদি উত্তর আমরা খুঁজতে চাই, তাহলে আমি বলবো আল্লাহ তাআলা জিন জাতি এবং আদম জাতিকে কিন্তু তৈরি করেছে চিন্তা, ভাবনা এবং নফস দিয়ে। তো ওকে হচ্ছে মানে ইবলিশকে হচ্ছে তার নফস হচ্ছে বাধা দিয়েছে যে সিজদা না করতে। তো এইটাই হচ্ছে উত্তর। ইবলিশের আগে যেহেতু কোনো শয়তান ছিল না, বাট তার যেহেতু চিন্তা ভাবনা করার মানে ধারণ ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে, তেমন জিন জাতিকেও দিয়ে দিয়েছে। তো ইবলিশকেও যেহেতু আল্লাহ সকল ধরনের চিন্তাধারা ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে, তো সে তো এটা বুঝতেই পারবে যে হ্যাঁ, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি ওকে কেন সিজদা করব? এর জন্য মানে এর কারণে, এই নফসের ধোঁকার কারণেই কিন্তু ইবলিশ শয়তান ধোঁকায় পড়ে হচ্ছে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করেছে। তো আমাদের প্রত্যেকেরই হচ্ছে নফস থাকে, যেটা কি মানে যেই নফসটা হচ্ছে ভালো মন্দর কথা আমাদেরকে বলে যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। দেখবি যখন আমরা নামাজ পড়তে যাই, তখন আমাদেরকে অবশ্যই শয়তান ধোঁকা দেয়। তারপর আমাদের নফসকে আমাদের ঠিক রাখতে হবে। যদি আমরা নফস অনুযায়ী মনে করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে ইবলিশ শয়তান কেউই ধোঁকা দিতে পারবে না। এবং অবশ্যই আমরা নফসের সাথে যদি যুদ্ধ করে চলতে পারি, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবো, সব কিছু করতে পারবো। সো এইটা আমার মনে মনে অনেক প্রশ্ন ছিল যে ইবলিশ শয়তানের আগে কে ধোঁকা দিয়েছে?